মুসা আলাইহিস সালামের উপর যে কিতাবটা নাজিল হয়েছে, কিতাবটার নাম কি? সবাই বলেন, আর জোরে বলেন কি নাম? এটা ইব্রানি ভাষায় লেখা ছিল, হিব্রু স্ক্রিপচার। রব্বুল আলামিন তাওরাতকে কাঠের মধ্যে লেখলেন। তাওরাতের বিশেষ বৈশিষ্ট্য হলো রব্বুল আলামিন নিজ হাতে তাওরাত লিখে সাইয়েদনা মুসার উপরে নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কাঠের বড় বড় তক্তার উপরে তাওরাত কিতাব লিখে রব্বুল আলামিন তুর পাহাড়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ডেকে পাঠালেন। ডেকে বললেন, মুসা, এই যে তাওরাতের কিতাব আমি কাঠের ফলকে লিখে দিলাম, এর মধ্যে তোমাদের জন্য হেদায়েত আছে, বনি ইসরাইলের জন্য হেদায়েত আছে। যাও মুসা, নিয়ে যাও। কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত নিয়ে বনি ইসরাইলের কাছে দাওয়াতি কাজ শুরু করে দাও। মুসা আলাইহিস সালাম ছিলেন অনেক শক্তিশালী পুরুষ। উনি ভাবলেন কাঠের তক্তাগুলো তো আমি একাই নিতে পারবো। উনি নেয়ার জন্য কাঠের তক্তাগুলোতে হাত দিলেন। আল্লাহরে বললেন, আল্লাহ, আপনি যেমনটা বলেছেন ঠিক তেমনটা আমি কাঠের তক্তাগুলো কাঁধে করে নিয়ে যাব। সাইয়েদনা মুসা কাঠের তক্তাগুলো ধরলেন। এক মাথা ধরে তিনি টান দিলেন, কিন্তু নাড়াতে পারেন না। সুবহানাল্লাহ বলবেন না? অবাক হয়ে যায়, কিরে, মনে হয় এই জায়গায় বেশি ওজন, ওই দিক দিয়ে ধরি, ওই দিক দিয়ে ধরলে নাড়ানো যাবে। কাঠের তক্তার এই মাথা রেখে দিয়ে তাওরাত কিতাবের কাঠের তক্তার ওই মাথা দিয়ে ধরলেন। এবার ওই মাথা দিয়ে ধরেও কাঠের তক্তা নাড়ায়, কিন্তু তক্তা নড়ে না। বলেন সুবহানাল্লাহ। এবার ভাবলেন মাঝখান থেকে ট্রাই করলে মনে হয় উঠানো যাবে। এবার তিনি মাঝখানে কাঠের ফলকে লেখা, তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবের কাঠের তক্তার মাঝখান দিয়ে দুই হাত দিয়ে ধরলেন, কিন্তু তক্তা নড়ে না। আল্লাহু আকবার। কি আজীব তামাশা! বড় বড় কাঠের তক্তা সাইয়েদনা মুসা এক হাতে নিয়ে নেয়। মিশরের জমিনে সাইয়েদনা মুসার মতো এত শক্তিশালী পুরুষ কি আর দ্বিতীয়টা আছে নাকি? এত শক্তিশালী পুরুষ ছিলেন, এক থাপ্পড়ে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে ফেলেছে। রেগে গেল ওনার মাথার চুল, টুপি ভেদ করে, পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। ফেরাউনের বাবুর্চিকে থাপ্পড় মেরে যখন দুনিয়া থেকে তাড়িয়ে দিলেন, সবাই বলে, মুসা, এটা যেন তেন কোনো লোক নয়, ফেরাউনের নিজের বাবুর্চি। দৌড়াও, পালাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বাঁচার জন্য দিলেন দৌড়। আল্লাহ বললেন, মুসা দৌড়াও। দৌড়াতে দৌড়াতে মিশরের বর্ডার শেষ করে তিনি সৌদির বর্ডারে ঢুকে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। ওখানে ঢুকে কিচ্ছু চিনা না, জায়গাটার নাম হচ্ছে মাদিয়ান। ওইটা আবার আরেক নবীর বর্ডার, শুআইব আলাইহিস সালামের বর্ডারে ঢুকে গেছে। জোরে পড়েন আল্লাহু আকবার। কাউরে চিনে না, পেটে প্রচন্ড ক্ষুধা। দৌড়াতে দৌড়াতে গায়ের মধ্যে শক্তি নাই, পেটে কোনো দানা পানি নাই। মাদাইন এলাকার মধ্যে ঢুকে দেখে দুইটা মেয়ে কাঁদে। কয়টা? মেয়েদেরকে জিজ্ঞেস করলো, ফামা খাতবুকুমা, কাঁদো কেন? এখানে বসে বসে গুনগুনিয়ে কাঁদো কেন? মেয়েটা বলে, তোমারে বলে লাভ কি, যাও মিয়া, আমার প্রয়োজনে আমি কাঁদি, তোমারে কেন বলবো? কেমন নবী ছিলেন, কেমন নবীর মেয়ে। পরপুরুষ দেখলে আমরা ঘেঁষিয়ে ঘেঁষিয়ে কথা বলি, কিন্তু শুআইব আলাইহিস সালামের মেয়ে মুসা নবীর সাথে কথা বলতে চায় নাই। সুবহানাল্লাহ। এজন্য খবরদার, মহিলা যারা আছেন, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, স্বামীর ফোন বেশি রিসিভ করার দরকার নাই। স্বামীর ফোন যদি কখনো রিসিভ করতে হয়, কেউ যদি বলে আপনার স্বামী কোথায়, বলবেন টয়লেটে আছে, কাট। এর সাথে সাথেই কাট করে দিতে হবে, লম্বা চূড়া কোনো কথা বলা যাবে না। চিল্লায় বলেন ঠিক না? যেই কিতাব নাজিল হওয়ার পর পর বিশ্বনবী মুখস্থ করার জন্য পাগল হয়ে যেতেন। আল্লাহ বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। ও নবী, জিবরাইল যখন এই কোরআন নাজিল করে, আপনি পাগল হয়ে যান কেন? এই কোরআনের তাফসীর আমরা মজায় মজায় শুনি। আমরা সবাই মুসলমান হয়েছি, ইসলাম আমরা গ্রহণ করি নাই। আমরা কি ইসলাম গ্রহণ করেছি নাকি? জোরে বলেন। আমরা বাপদাদার কাছ থেকে ইসলাম পেয়েছি। ইসলাম তো গ্রহণ করেছে আবু বকর, ইসলাম তো গ্রহণ করেছে ওমর। ঠিক না? তারা কোরআনের জন্য পাগল পাড়া ছিলেন। এমনকি বিশ্বনবী কোরআন রিসিভ করতে যে কত যে কষ্ট সহ্য করেছেন, বর্ণনা দিয়ে, বর্ণনা শৈলীর মধ্যে সেটা আনা যাবে না। বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো, জিবরাইল কোরআনের 5টা 10টা আয়াত নাজিল করার পরে ওই কোরআন সিনার মধ্যে নেয়ার জন্য হেফজখানার ছাত্রের মতো পড়া শুরু করে দিতেন। আয়েশা ডাক দিলেও শুনতেন না, খাদিজা ডাকলেও শুনতেন না। যখন তিনি কোরআনকে ইয়াদ করতেন, কোরআনকে হেফজ করতেন, পাগলের মতো পড়তে পড়তে বিশ্বনবীর মুখের দুই দিক দিয়ে থুতু বের হয়ে যেত, ফেনা বের হয়ে যেত। পাগলের মতো কোরআনকে মেমোরাইজ করার জন্য, হেফজ করার জন্য তিনি পাগল পড়া হয়ে যেতেন। আল্লাহ বিশ্বনবীর সান্ত্বনা দিলেন, ডেকে বললেন, বিশ্বনবী,
পাগলের মতো কোরআন পড়ার দরকার নাই, কোরআন আয়াত করতে করতে পড়তে পড়তে মুখ দিয়ে ফেনা বের করার দরকার নাই। জিব্রাইল যখন আপনার কাছে কোরআন পড়ে যাবে, জিব্রাইলের পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি কয়েকবার তেলাওয়াত করে ফেলেন, ওই কোরআনটাকে আপনার সিনার মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। বিশ্বনবী পাগলের মতো রিসিভ করতেন। এত পাওয়ারফুল কিতাব হচ্ছে এটা, এত মর্যাদাপূর্ণ কিতাব, এত স্ট্যাটাস ওয়ালা কিতাব। এই কিতাবের আয়াতগুলো যখন বিশ্বনবীর উপর নাজিল হতো, বিশ্বনবী আয়াত রিসিভ করতে যে ঘেমে যেতেন, চেহারাটা লাল হয়ে যেত। মায়েশার বর্ণনা, শীতের প্রচন্ড শীতের রাতে হাত্তা ইয়াতাফাসসাদু আরাকান, হাত্তা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাকান, শীতের রাতে, প্রচন্ড শীতের রাতে কোরআন যখন বিশ্বনবী রিসিভ করতে যেতেন, কোরআনের ভারে, কোরআনের পাওয়ারে বিশ্বনবী শীতের রাতেও ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। প্রচন্ড মাঘ মাসের শীত, শীতের চোটে মানুষ কম্বল গায়ে দেয়, চাদর গায়ে দেয়। ওই রাতে যখন বিশ্বনবী কোরআনকে জিব্রাইল থেকে রিসিভ করতেন, কোরআনের ভারে, কোরআনের পাওয়ারে বিশ্বনবী ঘেমে ঘেমে দাড়িগুলো বেয়ে বেয়ে, চিবুক বেয়ে বেয়ে ঘাম ঝরতে শুরু করতো, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী যখন ঘোড়ার উপরে ছিলেন, ওটের উপরে বসে থাকতেন, ওই অবস্থায় যখন কোরআন নাজিল হতো, কোরআনের ভারে বিশ্বনবীর ঘোড়াগুলো জমিনের মধ্যে বসে যেত, পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী আব্বা আর কসওয়া নামে দুইটা ওট ব্যবহার করতেন, একটার নাম হচ্ছে আব্বা, কি নাম? আরেকটার নাম কসওয়া, কি নাম? এই কসওয়া ওটের উপর থাকা অবস্থায় অনেক কোরআনের আয়াত বিশ্বনবী রিসিভ করেছেন। ওটের উপরে বসে থাকা অবস্থায় বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল হতো, বিশ্বনবী সহ্য করতে পারতেন। বিশ্বনবীকে রব্বুল আলামিন ওই সহ্য ক্ষমতা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু ঘোড়ার তো এই ক্ষমতা নাই, ওটের গায়ে তো অত শক্তি নাই। বিশ্বনবী সহ্য করতে পারতেন, ঘোড়া সহ্য করতে পারে নাই, উটগুলো সহ্য করতে পারে নাই। ঘোড়ার উপরে, উটের উপরে বসা অবস্থায় কোরআন নাজিল হলে মুহূর্তের মধ্যে ঘোড়াগুলো, উটগুলো জমিনের মধ্যে বসে যেত। আবার মাঝে মাঝে আদর করে বিশ্বনবী কিছু প্রিয় সাহাবীদের পায়ের মধ্যে মাথা রেখে ঘুমাতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আবু বকরকে এত ভালোবাসতেন, বিশ্বনবীর হিজরতের সাথী আবু বকরের রানের মধ্যে মাথা রেখে বিশ্বনবী অনেকবার ঘুমিয়েছেন। যায়েদ ইবনে সাবিতের পায়ের মধ্যে, রানের মধ্যে মাথা রেখে বিশ্বনবী ঘুমিয়েছেন। আবু বকর বলে, আমার পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী ঘুমিয়েছেন। ঘুম থেকে তিনি উঠলেন, হঠাৎ দেখি বিশ্বনবীর মাথাটা 10 গুণ বেশি ওজনওয়ালা হয়ে গেল। বিশ্বনবী আমার সাথে কথা বলেন না, মৌমাছির ভন 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 শব্দের মতো আওয়াজ পেলাম। আমি আবু বকরের বসতে আর দেরি হইল না, মুহূর্তের মধ্যে কোরআনের আয়াত বিশ্বনবীর অন্তরের মধ্যে নাজিল করছে কে? কোরআন পায়ে মাথা রেখে যখন বিশ্বনবী ঘুমাতেন, শুয়ে থাকতেন, ওই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল হলে আবু বকরের মনে হতো বিশ্বনবীর মাথার ভারে ওনার পাটা মনে হয় ফেটে চুরমার হয়ে যাবে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এত মহিমান্বিত কোরআন তোমাদের উপরে নাজিল করেছি। এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, বড় বড় মাউন্টেন্স এর উপরে নাজিল করতাম, পাহাড়গুলো ভেঙে মুহূর্তের মধ্যে তুলার মতো উড়ে উড়ে যেত, ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। পড়েন আল্লাহু আকবার। যে ফেরাউন, আমি নিজে দেখে এসেছি ফেরাউনের লাশটা সামনে, আমি ঘুরে ঘুরে দেখলাম রয়্যাল মমিস চেম্বারে শুটকি মানুষ, একটা মানুষকে শুটকি দিলে যেমন হয়, ফেরাউনের লাশের অবস্থা ঠিক তেমন। আমার বিশ্বাসই হয় না যে এই ফেরাউনের ধমকে প্রিয় নবী মুসা আলাইহিস সালাম রাতে ঘুমাতে পারে নাই। তার ধমকিতে, তার হুমকিতে মিশরের বালুগুলো, মরু জমিনের বালুগুলো থারথার করে কেঁপেছে। আজকে তার কোনো হুঙ্কার নাই, তার কোনো আওয়াজ নাই, তার কোনো ক্ষমতা নাই, তার কোনো দাপট নাই। এগুলো থেকে চিন্তাশীলদের জন্য চিন্তা আছে না নাই? ঘুরে ঘুরে দেখলাম ফেরাউনের পুরো লাশটা মুমিফাইং করা, ব্যান্ডেজ করা, এইভাবে শুয়ে আছে। মনে মনে কইলাম, ফেরাউন চাচা তুমি কেমন আছো? কিন্তু চাচার মুখ দিয়ে কোনো আওয়াজ নাই, একেবারে নিশ্চুপ। চিন্তা করে কোনো কুল পেলাম না, কেমন করে এই লোকটা ধমক দিত সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে। এই লোকটার ধমকে মুসা আলাইহিস সালাম ভয়ে ভয়ে এখান থেকে ওখানে ভবঘুরের মতো ঘুরেছে, যেরকম ঠিক না। নিজের বাড়িতে থাকতে পারে নাই, নিজ ঘরে পরবাসী, নিজ গ্রামে ঘুমাতে পারে না।
নিজ থানায় থাকতে পারে না, এরকম আছে না? নাই। থানা আমার এইটা, আমি থাকি আরেক জায়গায়। কোরআনুল মাজিদ, এটা হলো মহিমান্বিত কোরআন। আর এই কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ পড়েন। লাউহে মাহফুজটা কোথায়? তানভীরুল মিকবাস ফি তাফসীর ইবনে আব্বাসের রচয়িতা আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি সব মুফাসসিরদের সম্রাট, তিনি বলেন লাউহুল মাহফুজ হচ্ছে ফাকাস সামাইস সাবিআ, সপ্ত আকাশের উপরে। তুলুহু মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ থেকে জমিন যত লম্বা, লাউহে মাহফুজ ঠিক তত লম্বা। আরদুহু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত যত দূর, লাউহে মাহফুজের প্রশস্ততাও ঠিক তত দূর। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওহুয়া মিন দুররাতিন বাইদা, সাদা ঝকঝকে ফকফকে মণি মুক্তা ক্রিস্টাল ডায়মন্ড আর প্লাটিনাম স্টোন দিয়ে আল্লাহ লাউহে মাহফুজকে তৈরি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন গোলাম, এই কিতাবটা এমন কিতাব যে কিতাবের মর্যাদা বাড়াতে 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 দুনিয়াতে আমি এই কিতাবের বাড়ি বানাই নাই, এই কিতাবের একটা বাড়ি আমি বানিয়ে দিয়েছি লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ। 7 আসমানের উপরে এই কোরআনের জন্য বাড়ি তৈরি করে দিয়েছে কে? আবার আল্লাহ বললেন কিতাবটা এমন কিতাব, 104টা আসমানি কিতাব আমি দুনিয়ায় পাঠালাম। 104টা আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে যে কিতাবটাকে পাঠালাম, কিতাবটার নাম কি? আর জোরে বলেন কি নাম? আবার আল্লাহ বললেন যেন কোন নবীর কাছে পাঠাই নাই, যেই নবীর প্রেমে গোটা বিশ্ব মাতোয়ারা, যেই নবীর জন্য সবাই প্রশংসা করে, ওই মহাবিশ্বের সবচাইতে সেরা নবী বিশ্ব নবীর উপর কোরআন নাজিল করে কোরআনের মর্যাদাকে আরেক ধাপ আমি বাড়িয়ে দিলাম। তার মানে দেখেন, মর্যাদার সর্বোচ্চ স্তরে রয়েছে কোরআন। এই কোরআনের বাড়ি সবচেয়ে উপরে, কাবা ঘরের উপরে, বাইতুল মামুরের উপরে, সবচেয়ে উপরে আল্লাহ কোরআনের বাড়ি দিয়ে কোরআনের মর্যাদাকে বাড়ালেন না কমালেন? 104টা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে কোরআনের মর্যাদা বাড়ালেন না কমালেন? সব নবীদের সেরা নবী বিশ্ব নবীর উপর কোরআন নাজিল করে কোরআনের মর্যাদা বাড়ালেন না কমালেন? তারপরে আল্লাহ বললেন গোটা বিশ্বে ভাষার কোনো শেষ নাই। কত যে ভাষা! মিশরে যখন পড়াশোনা করতে গিয়েছি তখন আমি দেখেছি কত ভাষায় মানুষ কথা বলে। আমি বাংলায় বললে আফ্রিকানরা বুঝে না, আফ্রিকানরা সুহাইলি ভাষায় কথা বললে আমরা বুঝি না, ইংরেজরা কথা বললে চাইনিজরা বোঝে না, আবার চাইনিজরা তাদের ভাষায় চিয়াং ফিয়াং জিয়াং শিয়াং এই শব্দগুলো উচ্চারণ করে যখন পার্সোনালি তারা একে অপরের সাথে কথা বলে, হাসে, এক্সচেঞ্জ করে তাদের ভিউ, তাদের মনের সব আকুতি মিনতি তারা একে অপরে বুঝে হাসে, তারা যখন কথা বলে আমরা কেউ বুঝি না। জোরে বলেন ঠিক কিনা? তার মানে এত ভাষার সম্ভার মহাবিশ্বে। রব্বুল আলামিন বলেন এতগুলো ভাষার মধ্য থেকে সবচাইতে সেরা ভাষা আরবি ভাষায় আমি কোরআন নাজিল করে কোরআনের মর্যাদা আরেক ধাপ বাড়িয়ে দিলাম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয় আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝো। জোরে বলেন ঠিক কিনা? কোরআন কোন রমজান মাসে আমরা 29 দিন পাই, 29টা রাত পাই, কিংবা 30 দিন পাই, 30টা রাত পাই। আল্লাহ ডেকে বললেন গোলাম, 30টা রাতের মধ্যে সবচাইতে সেরা রাত, সবচাইতে মাহেন্দ্রক্ষণ লাইলাতুল কদরের রাতে কোরআনকে নাজিল করে কোরআনের মর্যাদা আরেক ধাপ বাড়িয়ে দিল কে? চিৎকার করে বলেন কে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নিশ্চয় আমি রমজানের যেন কোনো দিনে কিংবা রাতে কোরআন নাজিল করি নাই। রমজানের 29টা রাত কিংবা 30টা রাতের মধ্যে সবচাইতে সেরা রাত লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করে কোরআনের মর্যাদা আমি সবচেয়ে বাড়িয়ে দিয়েছি। ঠিক কি না? তার মানে আপনি যেই অ্যাঙ্গেলেই চিন্তা করেন, যেই অ্যানালাইসিসেই চিন্তা করেন, যেই বিচার বিশ্লেষণী শক্তি থেকেই আপনি চিন্তা করেন, সব দিক থেকে আল্লাহ তাআলা মহাবিশ্বের মহাবিশ্বয় মহা গ্রন্থ আল কোরআনের মর্যাদা বাড়িয়েছে না কমিয়েছে? জোরে বলেন বাড়িয়েছে না কমিয়েছে? আবার এই কিতাব এমন কিতাব, এই কিতাব পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল কিতাব, the resource of power in the world, the book of books, the most powerful book in the world, পৃথিবীর সবচাইতে শক্তিধর কিতাব, ক্ষমতা পূর্ণ কিতাবের নাম হচ্ছে কোরআন। জোরে বলেন ঠিক কিনা? এমন কিতাব ছিল এটা, এমন কিতাব স্বামী ঘরে নাই, ওনার ফোন ধরবেন না, অপরিচিত মানুষের ফোন রিসিভ করবেন না,
যদি ফোন রিসিভ করাই লাগে এক শব্দে এক বাক্যে কথা শেষ করে দেন, কারণ কথার নাম লতা, কথার পিঠে কথা, যেরকম ঠিক কিনা? কারণ একটু একটু করে কথা বাড়বে। আপনার স্বামী কোথায়? টয়লেটে গিয়েছে। আপনি কে? আমি আপনার ভাবি। ও ভাবি, আপনি কোন এলাকার মানুষ? অমুক এলাকার। আরে আমিও তো এলাকার। আপনি কোন কলেজের ছাত্রী? অমুক কলেজের। আর আমিও তো ওই কলেজের। ও ভাবি, এটা কেমন হয়েছে, ওটা কেমন হয়েছে, ঈদের ছুটি কেমন কাটালেন? ও ভাবি, 14ই ফেব্রুয়ারি আসতে আর মাত্র 4 দিন বাকি। যেরকম ঠিক কিনা? ভেজাল আছে না নাই? এভাবেই পরকীয়ার পথ, বাংলার জমিনের অনেক পুরুষেরা, মহিলারা এই ফোনের পথ ধরেই, ফোনালাপের পথ ধরেই পরকীয়ার পথ তারা ছিঁড়ে ফেলেছে। চিল্লা করেন ঠিক কিনা? এজন্য খবরদার। বিশ্বনবী তার বিবিদেরকেও বলেছেন, সাহাবীরা জরুরি কাজে আসলে কর্কশ গলায় কথা বলবা, মিষ্টি সুরে সাহাবীদের সাথে কথা বলাও যাবে না। পরনারীর সাথে মিষ্টি সুরে কোনো কথা নয়। জরুরি প্রয়োজনে এক শব্দে এক বাক্যে কথা শেষ, লম্বা কথা বলার কোনো সুযোগ নেই। জোরে বলেন ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, কাঁদো কেন? শোয়েব আলাইহিস সালামের মেয়ের নাম সফুরা। সফুরা বলে, আমি কাঁদি কেন? এটা তো জানি আপনার লাভ কি? জান মিয়া। মুসা আলাইহিস সালাম ভাবলেন, কি করিস? এলাকায় নতুন, কাউরে চিনি না। মেয়ে দুইটার কাছে যদি জিজ্ঞেস করি এলাকার নাম কি, কোন জায়গায় পানি পাওয়া যায়, কি করা যাবে, মেয়েগুলো সাহায্য করতে পারবে। সাইয়েদনা মুসা এবার মেয়েগুলোর কাছে নরম হয়ে গেলেন। মেয়ে দুটারে বলতে লাগলেন, আমি ভিনদেশী লোক, বিপদে পড়েছি, কেন তোমরা কাঁদো? তোমাদের পরিচয় দাও। এবার মেয়েগুলা বলতে শুরু করলো, আমরা এলাকার নবী শোয়েব আলাইহিস সালামের মেয়ে, ছাগল চড়াই, ছাগলের দুধ খাই। আমার আব্বা শোয়েব আলাইহিস সালাম ছাগলের দুধ বড্ড বেশি পছন্দ করে। এখানে বিশাল একটা কুয়া আছে, ছাগলগুলোকে কুয়ার পানি খাওয়ানোর জন্য এনেছি, কিন্তু কুয়ার ঢাকনাটা বড় ওজনওয়ালা। এই কুয়ার ঢাকনা উঠাতে 10 জন পুরুষ লাগে। কয়জন? চিৎকার করে বলেন, কয়জন? 10 জন পুরুষ লাগে। এলাকার 10 জন যুবক ছেলে এসে তাদের ছাগলগুলোকে পানি খাইয়ে তারা চলে গিয়েছে। আমরা অবলা সবলা দুর্বল দুটা মেয়ে কেঁদে কেঁদে আল্লাহরে বলি, আল্লাহ কেমন করে ছাগলরে পানি খাওয়াবো, কেমন করে দুধ নিয়ে আব্বারে খাওয়াবো। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, তাই নাকি? এ নিয়ে তোমাদের টেনশন? কই তোমাদের কুয়া? সাফুরা দেখাই দিল, ওই যে আমাদের কুয়া, হাদা হুয়া বি'রুনা, এই হচ্ছে আমাদের কূপ। মুসা আলাইহিস সালাম কুয়ার সামনে গেলেন। কুয়ার ঢাকনার উপরে ঢাকনাটা তুলতে কয়জন যুবকের প্রয়োজন লাগে? জোরে বলেন, কয়জন? সাইয়েদনা মুসা বললেন, এই তোমাদের কুয়া, এই তোমাদের ঢাকনা। উনি ঢাকনা উঠানোর জন্য ডান হাত ব্যবহার করে নাই, ব্যবহার করেছে বাঁ হাত। বাঁ হাত দিয়ে কুয়ার ঢাকনা এক ধাক্কা মেরেছে, ঢাকনা 10 হাত দূরে যায় বসছে। এই দৃশ্য দেখে মেয়ে দুইটা দিছে দৌড়। মেয়ে মনে করছে এটা জিন টিন কিছু হবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ভয় পেও না, আমি জিন নই, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। তার মানে এক একটা নবীর গায়ে পর্যাপ্ত পরিমাণ শক্তি দিয়ে দিয়েছে কে? মুসা আলাইহিস সালাম ছিলেন শক্তিশালী নবীদের মধ্যে অন্যতম। তিনিও তুর পাহাড়ের উপরে তাওরাত লেখা তক্তা উঠাতে পারে না। তক্তার এই দিক দিয়ে ধরে, নড়ে না। তক্তার ওই প্রান্ত দিয়ে ধরে, তখনও নড়ে না। তাওরাত লেখা তক্তাগুলোর মাঝ দিয়ে ধরে, তারপরেও তক্তা নড়ে না। মনে আছে তো? না ভুলে গেছেন? এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নরম হয়ে গেলেন। আল্লাহর ডেকে বললেন, আল্লাহ আমি তো ভেবেছি আমি একাই তুলে বনি ইসরাইলের কাছে নিয়ে যাব, কিন্তু তক্তা তো নড়ে না। আল্লাহ বললেন, আমি কি করব? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন জিবরাইলকে একটু বলেন আমার ভাই জিবরাইল যেন আমাকে একটু সাহায্য করে। জিবরাইল ধরবে ওই মাথায়, আমি ধরবো এই মাথায়, দুইজন মিলে টান দিলে মনে হয় তক্তা উঠবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ সাইয়েদনা জিবরাইলকে ডেকে বললেন, যাও জিবরাইল, তোমার কাছে সাহায্য চেয়েছে, যাও তুমি সাহায্য করো। সাইয়েদনা জিবরাইল এবার তক্তার এই মাথায় ধরলেন, সাইয়েদনা মুসা ধরলেন এই মাথায়। এবার দুইজন মিলে টান দিলেন, হেইয়া, আরো জোরে হেইয়ো। কিন্তু কি আজীব তামাশা, তক্তা তো নড়ে না। মুসা আলাইহিস সালামের গায়ে যত জোর, সব জোর একসাথে করে তক্তায় টান দেয়, কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু তক্তা নড়ে। কথা মনে বুঝতেছেন না? তক্তা নড়ে। সাইয়েদনা জিবরাইল তক্তা ধরলেন, জিবরাইল গায়ের জোর দিয়ে তক্তার মধ্যে টান দিলেন, কিন্তু তক্তা নড়ে। জিবরাইলের কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, মাবুদ আমিও পারলাম না, ভাই জিবরাইলও পারে না। জিবরাইলের সাথে যে হাজার হাজার রক্ষী ফেরেশতা, ওই রক্ষী ফেরেশতাদেরকে বলে দেন একটু হেল্প করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, যাও রক্ষী ফেরেশতারা তোমরাও হেল্প করো।
হাজার হাজার রক্ষী ফেরেশতারা তক্তারে মাথায় ধরেছে, মাঝখানে ধরেছে সাইয়েদনা মুসা, ওই মাথায় ধরেছে সাইয়েদনা জিব্রাইল। এবার সবাই মিলে হেইয়ো, আরো জোরে। কিন্তু তক্তা তো নড়ে না। হাজার হাজার স্পেশাল সিকিউরিটি ফোর্স এঞ্জেল ফেরেশতাদের কোমরের রগও ছিঁড়ে যাওয়ার অবস্থা। আল্লাহ ডেকে বললেন, মুসা তো টানাটানির দরকার নেই, আসলে তক্তাগুলো ভারী নয়, কিন্তু তক্তার মধ্যে যে তাওরাত কিতাব লেখা, এটা লিখে দিয়েছে কে? এটা আমার লেখা, এটা আমি নিজ হাতে লিখে দিয়েছি। এটা বোঝানোর জন্য আমি তক্তার ওজন বাড়িয়ে দিয়েছি। ঠিক না? তার মানে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উপরে তুর পাহাড়ের উপরে তাওরাত কিতাব নাজিল হলো, তুর পাহাড়ের মধ্যে তক্তা দেয়া হলো, কিন্তু তুর পাহাড়ের কিছু হয় নাই। কিন্তু আল্লাহ কোরআনের ব্যাপারে বললেন, ও বিশ্বনবী মুহাম্মদ, তাওরাত কিতাবকে কাঠের ফলকে লিখে তুর পাহাড়ে দিয়েছি, তুর পাহাড়ের কিছু হয় নাই। কিন্তু কোরআনকে যদি তুর পাহাড়ের উপর নাজিল করা হতো, কোরআনের ভারে তুর পাহাড়টা ভেঙে চুরে খান খান হয়ে যেত। আল্লাহু আকবার। লাউ আনজালনা هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। কোরআনকে যদি তুর পাহাড়ের উপরে তক্তার মধ্যে লিখে আমি রেখে দিতাম, সেকেন্ডের মধ্যে তুর পাহাড় ভেঙে চুরে খান খান হয়ে যেত। চিল্লায় বলেন ঠিক না? এজন্য আল্লাহ বললেন, কিতাব যেমন কিতাব, এই কিতাবের সাথে কোনো কিতাবের কোনো সম্পর্ক, মর্যাদার দিক থেকে দূরতম সম্পর্ক নাই। এই কিতাবটা স্ট্যাটাসের দিক থেকে অনেক উপরে, বাকি কিতাবগুলো অনেক নিচে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআনটা হলো পৃথিবীর সবচাইতে দামি কোরআন। লাওহে মাহফুজে কোরআনের বাণী বানিয়ে দিয়েছে কে? সবচাইতে দামি কিতাব, মর্যাদাপূর্ণ কিতাব হচ্ছে কোরআন। আবার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, গোটা বিশ্বের সবাই মিলে যদি কোরআনের মতো একটা বই বানাতে যাও, তোমার জীবন ফুরিয়ে যাবে, তোমার চেষ্টা শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের মতো আরেকটা বই তৈরি করা সম্ভব হবে। বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্র বানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অ্যাটম বোমা বানিয়েছে, সাবমেরিন বানিয়েছে, প্লেন বানিয়েছে, কত কিছু বানিয়েছে, কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীগুলো একসাথে বসে কোরআনের মতো আরেকটা কিতাব বানাতে পারবে নাকি? জোরে বলেন পারবে? পৃথিবীর যতগুলো জিন আছে, সবগুলো মহাজ্ঞানী জিনগুলো বসে যদি মিটিং করে কোরআনের মতো আরেকটা বই বানাতে চায়, গোটা বিশ্বের সবাই মিলে আরেকটা বই বানানো যাবে? চিৎকার করে বলেন যাবে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সায়েন্টিস্টরা কোরআনের যত সায়েন্টিফিক ইন্ডিকেশনস আছে, কসমিক সিম্বলস আছে, ন্যাচারাল ফেনোমেনা আছে, এগুলোকে কম্পিউটারের মাইক্রোচিপসের মধ্যে ঢুকিয়ে সায়েন্টিস্টরা কমান্ড করেছে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক কোরআন? কোরআনের মতো আরেকটা বই কি আমাদের পক্ষে বানানো সম্ভব? যেই কোরআনের ভেতরে এতগুলো সায়েন্টিফিক ইন্ডিকেশনস দেয়া হয়েছে, এগুলো আজকে নয়, আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে দিয়ে দেয়া হয়েছে। বর্তমান বিশ্বের মানুষগুলোর যতটা ইন্টেলেকচুয়াল পাওয়ার বেড়েছে, সেই অনুপাতে কোরআনের মতো আমরা আরেকটা বই বানাতে চাই। কম্পিউটারের মাইক্রোচিপসে ঢুকিয়ে কমান্ড করেছে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন? কোরআনের মতো আরেকটা বই কি বানানো সম্ভব? আপনারা বললেন জি না, কিন্তু কম্পিউটার বলেছে ইয়েস, it's possible. It's possible to create a book like Quran, but you need to spend more than 63 octillion years. পৃথিবীর সবগুলো মানুষের 63 octillion বছর বেঁচে বেঁচে চেষ্টা করা লাগবে, তারপরে পারহ্যাপস মেবি অ্যাপ্রক্সিমেটলি কোরআনের মতো একটা বই বানালেও বানানো যেতে পারে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই কমান্ড শুনে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সায়েন্টিস্টরা তো মহা খুশি। হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন, পারাতো যাবে, পারাতো যাবে। কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স বলে অক্ট্রিলিয়ন ইটস এ নাম্বার হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার। পৃথিবীর মানুষগুলো এত দূর যাওয়া সম্ভব না। আমাদের গড়ে বাংলাদেশে আমাদের হায়াত কত বছর? 60 বছর। কিন্তু পৃথিবীর সবগুলো মানুষ যদি 63 অক্ট্রিলিয়ন বছর বাঁচে, আগে বুঝে নেন, শুনে নেন যে অক্ট্রিলিয়ন কি। সংখ্যাতাত্ত্বিক নিয়ম বলে সংখ্যা শুরু হয় একক দিয়ে, কি দিয়ে? তারপরে দশক, তারপর শতক, সহস্র, উজুর, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, তারপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। তাও 1, 2, 3 অক্ট্রিলিয়ন নয়। গোটা বিশ্বের সবগুলো মানুষ যদি 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে চেষ্টা সাধনা করে, তাহলে পারহ্যাপস কোরআনের মতো আরেকটা বই বানালেও বানানো যেতে পারে। সর্বশেষে কম্পিউটার থেকে লজিক্যালি যেই আন্ডারস্ট্যান্ডিং শেষে ইনফরমেশনে এসেছে, সেটা হচ্ছে ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক কোরআন।
মহাবিশ্বের সবগুলো মানুষের 63 ট্রিলিয়ন বছর বাঁচাও সম্ভব না, আর কোরআনের মতো করে এত ইনফরমেশন দিয়ে আরেকটা বইও বানানো সম্ভব না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য তোমার জ্ঞান ফুরিয়ে যাবে, তোমার মেধা হারিয়ে যাবে, কিন্তু কোরআনের মতো করে একটা ছোট্ট আয়াত বানানোর সক্ষমতা মহাবিশ্বের কারণে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনের কপিগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিলেও কোরআনকে পৃথিবী থেকে দূর করা যায় না, কারণ আমার হাফেজ ভাইদের কলিজার মধ্যে কোরআন আছে না নাই? মহাবিশ্বে বর্তমানে হাফেজে কোরআন রয়েছে 70 লাখ। জোরে বলেন কয় লাখ? আরো জোরে কয় লাখ? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারবেন, কিন্তু পৃথিবী থেকে কোরআন দূর করা যাবে না। ব্রিটিশরা চেয়েছিল কোরআন দূর করে দিবে, তারা লোকবল পাঠালো, রিপোর্ট দিল, ইটস পসিবল টু ডিস্ট্রয় দ্য হোলি বুক কোরআন ইফ ইউ মেক এ ফায়ার অন দ্য বুক। কোরআনের বই আগুন দিয়ে ইন্ডিয়া থেকে জ্বালিয়ে দেন, তাহলে আর কোরআন থাকবে না। রিপোর্টটা সঠিক কিনা সেকেন্ড দল পাঠালো, ওই তদন্ত কমিটি বলে না, দ্য প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ অ্যাবসলিউটলি রং। আগের রিপোর্টটা ছিল ভুল, বিকজ দ্য পিপল অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট দে ডোন্ট জাস্ট রাইট কোরআন অন ব্ল্যাঙ্ক পেপার। তারা সাদা কাগজে শুধু কোরআন ছাপায় রাখে না, তারা কোরআনকে মনের মাধুরী মিশিয়ে তাদের অন্তরের মধ্যে গেঁথে রাখে। যেরকম ঠিক কিনা? তার মানে ভারতবর্ষ থেকে কোরআন দূর করতে হলে হাফেজে কোরআনদের গলা কেটে রক্তের গঙ্গা বইয়ে দিতে হবে, তা না হলে পৃথিবী থেকে কোরআন দূর করা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে কোরআনের সাথে বিরোধিতা করে আমাদের কোনো লাভ নেই। কোরআনকে দূর করতে চাইলে আমি দূর হয়ে যাব, আমি নিঃশেষ হয়ে যাব, আমি কালের গহ্বরে হারিয়ে যাব, কোরআনের কিচ্ছু হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআন বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই? সবাই দিনের শুরুটা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে রাজি আছেন তো? ফজরের পরে আমরা কোরআন তেলাওয়াত শুরু করব। বিশ্বনবী বলেন, কোরআনকে তোমরা পড়বা চমৎকার মেলোডি দিয়ে, চমৎকার সুর দিয়ে। আপনি জানেন না আপনার বাচ্চাদের মধ্যে যে কি রহস্যময় ক্রিয়েটিভিটি লুকিয়ে আছে, কি সৃজনশীলতা আপনার ছেলেদের মধ্যে লুকিয়ে আছে। আমার দেশের হেফসখানাগুলোতে কি খাওয়ায় আপনারা ভালো করেই জানেন, ডাল আর ভাত, সবজি আর ভাত, এগুলো খেতে পারে না বাচ্চাগুলো, না খেয়ে কষ্টে কেঁদে কেঁদে কোরআন মুখস্থ করে। এই ছেলেগুলো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যখন বসে যায়, বিশ্বের 1 নাম্বার হাফেজ হয়ে যায়। যেরকম ঠিক কিনা? এমন হাফেজ কোরআন আছে যার কণ্ঠে তেলাওয়াত শুনলে আপনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নেমে যাবে। এদেশের ছেলে মেয়েদের কণ্ঠ এত সুন্দর, এরা যদি হাফেজের মতো হাফেজ হতে পারে, এদের মতো হাফেজ, আরেক পিস হাফেজ বিশ্বের কেউ উপহার দিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের কণ্ঠের সুনাম করে মিশরে, আমাদের কণ্ঠের সুনাম করে মদিনাতে, আমাদের কণ্ঠের সুনাম করে জর্ডানে। যতগুলো ইসলামী বিশ্ববিদ্যালয় আছে, আমার যে ফ্রেন্ডরা আছে, আমি শুনি বাংলাদেশের কণ্ঠের সাথে কণ্ঠ গোটা বিশ্বের কারো কণ্ঠের কোনো মিল হয় না। এত সুর, এত সুরের ঝংকার আল্লাহ তাদের গলায় ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা যখন আল আজহারে পড়ি, আমাদেরকে প্রতি বছর 2 পারা করে কোরআন মুখস্থ করে শায়েখদেরকে শোনানো লাগতো, এটা কম্পালসারি। আরবদের জন্য সম্পূর্ণ 30 পারা, 4 বছরে ভাগ ভাগ করে 30 পারা, 7.5 পারা করে। প্রথম বছর 7.5, তারপরের বছর 15, তারপরের বছর 22.5, তারপরের বছর 30। কিন্তু আমরা যেহেতু নন আরব, আরব দেশের মানুষ না, আমাদের কোরআন মুখস্থ করতে কষ্ট হয়। মিশর সরকার নিয়ম করে দিয়েছে, নন আরব যারা, তারা 8 পারা মুখস্থ করবে, প্রতি বছর 2 পারা। আমরা প্রতি বছর 2 পারা করে শায়েখদেরকে শোনাতাম। আমার ভাগে একবার পড়েছে এক অন্ধ শায়েখ, মানে চোখে দেখে না, তো তার সেক্রেটারি সব লিখে, রোল নাম্বার, ক্রমিক নাম্বার, ছাত্রের নাম, নাম্বার। শায়েখ শুধু কান দিয়ে শুনে, ওনাকে আল্লাহ সচল করে দিয়েছেন কান, এমন কান একবার কারো সাউন্ড শুনলে 5 বছর পরে দেখা হলো নাম বলে দিতে পারে। আমাকে ডাকা হলো, তাআলা ইয়া মিজান, তাআল। ঢুকলাম আমি, মাসমুকা ইয়া হাবিবি, তোমার নাম কি? অন্ধ, কিন্তু কিচ্ছু দেখে না। আমি বললাম, ইসমি মিজানুর রহমান। মিজানুর রহমান মাওজুদ ফিল কোরআন, তোর নাম তো কোরআনের ভিতরে আছে। আল্লাহ তাতাগাউ ফিল মিজান। শায়েখ আমারে বললেন, মিজান ইকরা মিন সূরাতিল ফাতিহা, সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনা। সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনানোর পরে শায়েখ কাঁদতে আরম্ভ করলেন। বললেন, তুই কোন মায়ের সন্তান? আমি তো চোখে দেখি না, তুই কাছে আয়, আমি হাত দিয়ে তোরে একটু ধরি। বাংলাদেশীদের কণ্ঠ যদি আপনি গোটা বিশ্বের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে শোনেন, আপনি অবাক হয়ে যাবেন।
শাইখ আব্দুর রহমান সুদাইসের কণ্ঠ শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে অনেক খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। অনেক নাস্তিক আস্তিকতার দিশা ফিরে পায়। হজের দিন তার নামাজ দেখে অনেক খ্রিস্টান, অনেক বৌদ্ধ, অনেক নাস্তিক মুসলমান হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? কত মোটা একজন মানুষ, গলার মধ্যে কি সুর আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? কারি আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদ কোরআনের তেলাওয়াত যখন করতেন, গোটা বিশ্বের বড় বড় লিডারগুলো শুনে শুনে পাগল হয়ে যেত। জামাল আব্দুল নাসের তখন মিশরের প্রেসিডেন্ট, আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদকে নিয়ে সোভিয়েত ইউনিয়নে একটা রাষ্ট্রীয় সফরে তিনি গেলেন। অনেকে সোভিয়েত ইউনিয়নকে আপনারা চিনবেন না, এটা আগে ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন হয়ে গেছে রাশিয়া।